মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, তোরা আমি আল্লাহ পাক তোদেরকে হুকুম করে দিয়েছি, এ আমার বান্দারে তোরা নামাজ পড়, এ আমার বান্দিরে তোরা নামাজ পড়। কিন্তু আমি আল্লাহ পাক নিজে নামাজ পড়ি না। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোদেরকে হুকুম করে দিয়েছি, এ আমার বান্দারে, এ আমার বান্দিরে, তোরা আমার হুকুমে রোজা রাখ। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমার হুকুমে আমার ফরজ রোজাকে তোরা পালন করিস। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোদেরকে হুকুম করে দিয়েছি, এ বান্দারে তোরা আমার কাবা ঘরে এসে, আমার কাবা ঘরে এসে হাজি হয়ে যা। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমার কাবা ঘরে এসে তোরা আমার হুকুম কেমন করে পালন করে যাস। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদের ঘরে বলে দিয়েছি, এ আমার বান্দা বান্দিরে, তোরা এমন করে যাকাত দে, যাকাত দে। তোরা আমার হুকুমকে পালন করার জন্যে তোরা যাকাত দিতে লাগলি। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমার হুকুম পালন করতে লেগেছি। এ বান্দারে শুনে রেখে দে, আমি তো তোদের খালিক, আমি তো তোদের মালিক। আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দিই না। এ বান্দারে, কেন নামাজ পড়ি না তবে শোন, কেন রোজা রাখি না শোন, কেন যাকাত দিই না শোন, কেন হজ করি না শোন। এ আমার বান্দারে, আমি তো তোদের মালিক, আমি কার আমি রোজা রাখবো বল? আমি তো তোদের সৃষ্টিকর্তা, আমি কার জন্যে নামাজ পড়বো বল? এ আমার বান্দারে, আমি তো তোদের আল্লাহ, আমি কার জন্যে হজ করবো বল? আমি তো তোদের মালিক, আমি কার জন্যে যাকাত দেব বল? এ বান্দারে, আমি আল্লাহ কোনো ইবাদত করি না, আমি আল্লাহ কোনো ইবাদত করি না। এ বান্দারে, তুমি শুনে রেখে দে, তোদের ইবাদতের সঙ্গে আমি আল্লাহ আমার একটা ইবাদতের মিল রয়েছে। কি ইবাদত আল্লাহ, কি ইবাদত আমার আল্লাহ বা জানিয়ে দিল। এ বান্দারে, তোরা আমার হাবিবের নামে দরুদ পড়িস, আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবের নামে দরুদ পড়ি। সেই নবীর মাহফিলে এসে বসেছেন। আজ দুনিয়া জমিনে কোরআন নিয়ে কোনো বিরোধী নেই, দুনিয়া জমিনে ফারিস্তা নিয়ে কোনো বিরোধী নেই। দুনিয়া জমিনে যত নবী এসেছে আমার নবীর আগে, সেই সমস্ত নবীদের নিয়ে কোনো বিরোধী নেই। যত বিরোধী সব আমার নবীকে নিয়ে, যত কটূক্তি সব আমার নবীকে নিয়ে। কেন? সমস্ত নবীদের থেকে আল্লাহ আমার নবীর দরওয়াজাকে বেশি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ময়দানে মাশরের দিনে যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো হবে না, ওই দিনেতে আল্লাহ পাকের নবী, যারা নবীকে ভালোবেসেছে দুনিয়া জমিনে, তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী 1 তারিখে মদিনা নবাবী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করে। এ নওজওয়ানেরা, এমন সময় দেখা যায় একজন সাহাবী নবী পাকের মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী এমন করে বক্তব্য দিতে দিতে নবী পাকের নূরের নজরটা ওই সাহাবাটার পরে পড়ে যায়। এ নওজওয়ানেরা, নবী আমার এমন করে বয়ানকে থামিয়ে দিয়ে ওই সাহাবাকে লক্ষ্য করে বলে দিল, এ আমার সাহাবারে, কি হয়েছে তোমার বলো? কেন তুমি কাঁদতে লেগেছো বলো? সংসারে কি অশান্তি করেছো বলো? সংসারে কি ঝামেলা হয়েছে বলো? ওই সাহাবাটা চোখ ভরা পানি নিয়ে কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমার সংসারে কোনো অশান্তি হয়নি, আমার সংসারে
সংসারে কোনো ঝামেলা হয়নি। এ বাবা সাহাবারে তাহলে কাঁদো কেন বলো? ওই সময় সাহাবাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই কাঁদতে লেগেছি। আমরা যখন আপনার দরবারেতে আসি, কিছুক্ষণ হয়ে যাবার পরে আপনি আমাদেরকে বলেন, এ আমার সাহাবারে, যাও তোমরা আমার দরবার থেকে চলে যাও, যাও তোমরা সংসার করো গে, যাও যাও সন্তানদের নিয়ে থাকো গে, যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছ থেকে আমাদের যেতে মন চাই না, তথাপি আপনার হুকুম যদি না মানি আমরা তো ধ্বংস হয়ে যাব, আপনার হুকুম না মানলে আমরা তো বরবাদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়েতে আমরা আপনার দরবার থেকে চলে যাই। হুজুর মনটা যেতে চাই না, তথাপি আপনার হুকুম মানার জন্য চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে চলে গিয়ে এমন করে বিবিকে নিয়ে সংসার করা শুরু করে দিই। আবার কিছুক্ষণ হয়ে যাবার পরে যখন আপনার প্রেমের জ্বলনটা আমার মধ্যে শুরু হয়ে যায়, আমার বুকের মধ্যে আপনার প্রেমের জ্বালাটা বেড়ে যায়, তখন আমি আমার স্ত্রীর কথা ভুলে যাই, তখন আমি আমার সন্তানের কথা ভুলে যাই, তখন আমি আমার সংসারের কথা ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনার প্রেমেতে আমি মদিনা নববী শরীফে দিয়ে ছুটতে লাগি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনা নববী শরীফে এসে যখন আপনার নূরের মুখটাকে দেখে নি, আমার বুকে জ্বালাটা ঠান্ডা হয়ে যায়, আমার বুকে জ্বলনটা বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ না আপনার মুখ আমি না দেখি ততক্ষণ আমার বুকে জ্বালা থামে না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারে, এখন কি হয়েছে বলো, এখন কেন কাঁদতে লেগেছো বলো? ওই সময় সাহাবাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্যে কাঁদতে লেগেছি, আমি তো আপনার একজন জঘন্য, আমি তো একজন আপনার নগণ্য গরিব সাহাবী, আমি তো একজন আপনার এমন করে গুনাহগার সাহাবী। হুজুর ময়দানে মাশরের দিনেতে জানি না আমার স্থানটা কোথা হবে, ময়দানে মাশরের দিনেতে আমার ঠিকানাটা কোথা হবে, জানি না ময়দানে মাশরের দিনেতে আমার হালটা কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তো ওই দিনেতে আপনাকে অনেক মাকাম দেবে, ওই দিনেতে আল্লাহ তো আপনাকে অনেক সম্মানিত করবে, আল্লাহ তো এমন করে আপনাকে শাফাতে তাজ পরিয়ে আর সাজিমে বসিয়ে রাখবে। হুজুর জানি না ওই দিন আমি কোথায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই কাঁদতে লেগেছি, ওই ময়দানে মাশরের দিনেতে আমি তো আপনাকে দেখতে পাবো না। হুজুর ওই দিনেতে যদি আপনার প্রেমের জ্বলনটা আমার মধ্যে শুরু হয়ে যায়, আপনার প্রেমের জ্বলনটা আমার মধ্যে বেড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনেতে আমি কোথায় যাব বলেন? আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ বাবা সাহাবারে, চিন্তা করো না বাবা, আমি মুহাম্মদ জানিয়ে দিই, যারা আমাকে সত্যি প্রেম করবে, যারা আমাকে সত্যি প্যার করবে, যারা আমাকে সত্যি ভালোবাসবে, এ বাবা সাহাবারে, ওই ময়দানে মাশরে তারা আমি মুহাম্মদ আমারই সাথী হবে। তাহলে বলুন, সেই নবীকে মহব্বত করলে লাভ আছে না নাই? সেই নবীকে শুধু আমরা মহব্বত করি তা নয়, সেই নবীকে আমরা মহব্বত করব কেন? নবীকে মহব্বত করা দুনিয়ার কারো সুন্নাত নয়, নবীকে মহব্বত করা দুনিয়ার কারো অনুসরণ নয়, নবীকে মহব্বত করা খোদ আল্লাহ পাকেরই সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন নবীকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিল, যার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি ছিলেন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। সেই নবী ইব্রাহিমও আমার নবীর জন্য দোয়া চেয়েছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর কাছে নবী ইব্রাহিম হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার বংশে এমন একটা পুত্রকে পাঠাও, আমার বংশে এমন একজনকে পাঠাও যিনি তোমার কোরআনের আয়াতগুলো
আমার বংশের মানুষদেরকে পড়ে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ নবী ইব্রাহিমের আরজুকে কবুল করে নিয়ে সেই নবী ইব্রাহিমেরই বংশে শেষ নবী, আখিরি মেসেঞ্জার, আখিরি পথ প্রদর্শক, আমাদের গাইড ম্যান হিসাবে মুহাম্মদ রসুলকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এই হযরত ইব্রাহিম রে, তোমাকে তো আমি আল্লাহ পাক খলিল বলেছি, তোমাকে তো আমি আল্লাহ পাক বন্ধু করেছি। এ হযরত ইব্রাহিম রে, তুমি আবার তোমার বংশে কেন মুহাম্মদ রসুলকে চাইতে লেগেছো বলো? তুমি তোমার বংশে কেন আখিরি মেসেঞ্জারকে চাইতে লেগেছো বলো? ওই সময় হযরত ইব্রাহিম নবী বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, ময়দানে মাশরে দিনেতে तमाम নবীরা নফসি নফসি করবে, কোন নবী শাফাত করতে পারবে না, কোন নবী কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ও রব্বি আল্লাহ পাক, ওই ময়দানে মাশরে দিনেতে যখন একদল মানুষেরা আদম নবীর কাছে গিয়ে বলবে, ও হযরতে নবী আদম, আপনি আমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যান। হযরতে নবী আদম আলাইহিস সালাম বলবে, ইযাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও, নফসি 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 নফসি। আদম নবীও তো নফসি নফসি করবে। ও রব্বি আল্লাহ, যে নবীর কাছে যাবে সবাই তো বলবি ইযাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ও রব্বি আল্লাহ পাক, কিন্তু আমি ইব্রাহিম জানি ময়দানে মাশরে দিনেতে আপনি তো মুহাম্মদুর রাসূলকে শাফাতে তাজ পরিয়ে দিয়ে সকলকে শাফাতে করার জন্য পাওয়ার নামা দিয়ে দেবেন। ও রব্বি আল্লাহ পাক, এই জন্য আমি ইব্রাহিম আপনার কাছে দোয়া চাইতে লেগেছি। ময়দানে মাশরে দিনেতে আমি ইব্রাহিম নবী বলে গণ্য হওয়া আছে, আমি ইব্রাহিম নবী বলে পরিচিত হওয়া আছে। ওই ময়দানে মাশরে দিনেতে যদি মুহাম্মাদের দাদু হয়ে পরিচিত হতে পারি, আমি ইব্রাহিম নিজেকে ধন্য মনে করব। শুধু আমরা যে নবীকে চাইছি তা নয়, আমরা যে মুহাম্মাদুর রাসূলকে চাইছি তা নয়, অন্যান্য নবী আলাইহিমুস সালামরা আমার নবীকে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম। নবী ইব্রাহিমকে আল্লাহ এত মাকাম দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত দরজা দিয়েছে। আল্লাহ নিজেই বলেছে যে আমি নবী ইব্রাহিমকে যত পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় নবী ইব্রাহিম ফার্স্ট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহ বলে দিয়েছি, ক্বালু ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এই ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ যত পরীক্ষা নিয়েছি, তুমি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছো। তাই আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে तमाम মানুষ জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ জাতির জন্য ইমাম আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছে, সেই নবী ইব্রাহিমও তার বংশে মুহাম্মদ রাসূলকে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা নিয়েছে আল্লাহ নবী ইব্রাহিমকে বলছে, নবী ইব্রাহিম, হে নবী ইসমাইল, তাহিরা পবিত্র করো বাইতিয়া, আমার কাবা ঘর, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, তোয়াফকারী এবং ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য। একজন জালিলুল কদর নবী, একজনকে আল্লাহ পাক খলিল বলেছে, বন্ধু বলেছে, নবী বলেছে। সেই নবীকে আল্লাহ বলছে, নবী ইব্রাহিম, তাহিরা পবিত্র করো, ঝাড়ু দাও কাবা ঘর। যে আল্লাহ হুকুম করেছে কাবা ঘরকে পবিত্র করার জন্য, কাবা ঘরকে পরিষ্কার করার জন্য, নবী ইব্রাহিম নবী খলিলুল্লাহ হবার পরেও পিছপা হয়নি। নবী ইব্রাহিম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথেই কাবা ঘরকে পরিষ্কার করা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ খুশি হয়ে বলেছে, তোমাকে মানুষ জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছি। আরো কেমন পরীক্ষা নিয়েছিল? 86 বছর বয়সে সন্তান দিয়েছিল।
সন্তান দেওয়ার পরেও আল্লাহ পাক খ্বব দেখাতে লেগেছে, নবী ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে, কাছের জিনিসটাকে আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করে দাও, আমার রাস্তায় বিলিয়ে দাও। নবী ইব্রাহিম বুঝতে পারেনি তার যত সম্পদ ছিল সেই সম্পদকে দুভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল। আবার আল্লাহ খ্বব দেখাতে লাগলো, নবী ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় বিলীন করে দাও। নবী ইব্রাহিম আবারও যতটা সম্পদ ছিল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, তাও হয়নি। আল্লাহ আবার খ্বব দেখাতে লাগলো, নবী ইব্রাহিম তুমি তোমার কাছের জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম বুঝে গেলেন যে আল্লাহ নবী ইসমাইল ছাড়া কি আর কাউকে বোঝায়নি, তাই নবী ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গরিব ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নবী ইসমাইল কে বলতে লাগলো, এ বাবা ছেলে রে, এ বাবা ইসমাইল রে, আল্লাহ পাক আমাকে খ্ববে দেখাতে লেগেছে। হযরত ইব্রাহিম রে তুমি তোমার কাছে জিনিসটাকে, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করে দাও। এ বাবা ইসমাইল রে আমি তোমার আব্বা জান, আমার যতটা সম্পদ ছিল ওই সম্পদটাকে দুভাগ করে আল্লাহ পাকের রাস্তায় বিলীন করে দিয়েছি। বাবা আল্লাহ আমাকে আবারও খ্বব দেখাতে লাগলো, ও হযরত ইব্রাহিম রে তুমি তোমার কাছে জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় বিলিয়ে দাও। এ বাবা ইসমাইল রে আমি তোমার আব্বা জান আবারও সম্পদটাকে বিলিয়ে দিলাম। আমার আল্লাহ আমাকে আবারও খ্বব দেখাতে লাগলো, এ হযরত ইব্রাহিম রে তুমি তোমার কাছে জিনিসটাকে, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় বিলীন করে দাও। এ হযরত ইসমাইল রে আমি তোমার আব্বা জান বুঝে গিয়েছি আল্লাহ পাক তোমাকে ছাড়া অন্য কিছুই বোঝাইনি। এ হযরত ইসমাইল রে আল্লাহ তোমাকে কুরবানি করার জন্য হুকুম করেছে, আল্লাহ তোমাকে ইসলামের জন্য শহীদ করার জন্য বলে দিয়েছে, ইসলামের জন্য তোমার জানটাকে আল্লাহ পাক চেয়েছে। এ হযরত ইসমাইল রে তুমি কি বলতে লেগেছো বলো। এই সময় নবী ইসমাইল বলেছিল, ও আমার আব্বা জান কলা সাদ্দাকতা রুয়া, আব্বা জান আপনি সত্য স্বপ্ন দেখেছেন, আব্বা জান আপনি সঠিক স্বপ্ন দেখেছেন। ও আমার আব্বা জান আমি আপনার বেটা জানিয়ে দেই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাইল আমার গর্দানটাকে জুদা করে দিলে, আল্লাহ রাস্তায় আমার জানটাকে বিলিয়ে দিলে, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তবে আমি ইসমাইল আল্লাহ পাকের রাস্তাতে আমার জানটাকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি। বাপ বেটা চলে গেল মিনার জমিনে, আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করবে, আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেবে। যখন নবী ইব্রাহিম এবং নবী ইসমাইল মিনার জমিনে যেতে লেগেছে, নবী ইসমাইল আব্বা জানকে জিজ্ঞাসা করছে, আব্বা জান সঙ্গে একটু দড়ি নিয়েছেন? হযরতে নবী ইব্রাহিম বলছে, কেন, দড়ি নিয়ে কি হবে? বলছে, আব্বা জান যখন আপনি আমাকে জবাহ করবেন আমার পাটাগুলো ছিটকাবে, আপনার জবাহ করতে অসুবিধা হয়ে যাবে, তাই একটু সঙ্গে করে দড়ি নেন, যাতে দড়ি দিয়ে বেঁধে দিলে জবাহ করতে সুবিধা হবে, আর যত তাড়াতাড়ি জবাহ করবেন আমার আল্লাহ আমাদের উপরে তত তাড়াতাড়ি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ছেলেকে কুরবানি করার জন্য রেডি। হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা জান আপনি চোখেতে একটা পটি দিয়ে নেন, কাপড় দিয়ে নেন, চোখটাকে ঢেকে নেন। নবী ইব্রাহিম জিজ্ঞাসা করলো, কেন চোখ ঢেকে নেব কেন, কাপড় দেব কেন? তখন নবী ইসমাইল ছেলে হয়ে বাপকে বলছে, আব্বা জান আমি তো আপনার সন্তান,
আপনি আমাকে জবাহ করতে গেলে আপনার মনে একটা মায়া আসবে আমার জন্যে, আপনি হয়তো জবাহ করতে পারবেন না, তা আপনি চোখেতে একটা পটি বেঁধে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম এমন করে জবাহ হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, নিজের জানটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে নিয়ে হযরতে নবী ইসমাঈলের গলাতে চালাতে লেগেছে। এ নওজওয়ানেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে নবী ইসমাঈলের গলায় ছুরি চালায়, ছুরি চালায়, ছুরি চালায়, ছুরি চালায়। নবী ইসমাঈল আলাইহিস সালামের গলার একটা পশম কাটে নে। এ নওজওয়ানেরা, হযরতে নবী ইসমাঈল বলতে লাগলো, ও আমার আব্বা জান, আপনি কেমন করে ছুরি চালাতে লেগেছেন, আমার গলার একটা পশম কাটে না। আব্বা জান, আপনি একটু জোরে জোরে ছুরি চালান। এ যুবকেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে জোরে ছুরি চালাতে লাগলো, তথাপিও নবী ইসমাঈলের গলা কাটে না। এ যুবকেরা, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম এমন করে তার আব্বা জানকে বলতে লাগলো, ও আমার আব্বা জান, আল্লাহ পাক তো আপনাকে খলিল বলে দিয়েছে, আল্লাহ তো আপনাকে বন্ধু বলে দিয়েছে, আল্লাহ তো আপনাকে আপনার দোস্ত বলে দিয়েছে। ও আমার আব্বা জান, আপনি কেমন করে ছুরি চালাতে লেগেছেন, আপনি আল্লাহ পাকের কেমন দোস্ত, আপনি আল্লাহ পাকের কেমন বন্ধু, আপনি আল্লাহ পাকের কেমন খলিল, আপনি আমার গলাকে কাটতে পারেন না। ও আমার আব্বা জান, আপনি আরো জোরে জোরে ছুরি চালান। ওই সময় নবী ইব্রাহিম চোখ ভরা পানি নিয়ে কি বলেছিল, এ বাবা ইসমাঈল রে, শোনো বাবা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিই, আমার গায়ে যত জোর ছিল আমি তত জোরে ছুরি চালাতে লেগেছি। এ হযরত ইসমাঈল রে, তোমার গলা কেন কাটে না, আমি নবী ইব্রাহিম তা বুঝতে পারি না। গলা কাটার জন্য কি নিয়েছে? নবী ইব্রাহিমের হাতে কি ছিল? সবাই কথা বলেন, ছুরি ছিল। তা আপনারা এটা বিশ্বাস করেন না করেন না যে একটা গাছের পাতাও আল্লাহর হুকুমে লড়ে? এটা বিশ্বাস করেন তো? তা একটা ছুরির ক্ষমতা আছে যে আল্লাহর হুকুম ছাড়া কাউকে কাটতে পারে? তা আল্লাহ ছুরিকে হুকুম করছে, ছুরি তুই আমার ইসমাঈলের জন্য কাটবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাতের মধ্যে পাওয়া যায় নবী ইসমাঈলের গলার একটা পশমও কাটেনি, এটা সত্য কথা। কিন্তু নবী ইব্রাহিম যখন ছুরিটা চালাতে 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 রেগে গিয়ে ওই ছুরিটা যখন ছুঁড়ে ফেলে দিল, একটা পাথরে গিয়ে লাগলো। যখনই একটা পাথরে গিয়ে ওই ছুরিটা লাগলো, আল্লাহর হুকুমে ওই ছুরি লাগার সাথে সাথে পাথর কেটে দুটো হয়ে গেল। নবী ইব্রাহিমের ইসমাঈলের গলার একটা পশমও কাটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, গলা বেশি শক্ত না পাথর বেশি শক্ত? পাথর কেটে দুটো হয়ে গেছে, কিন্তু গলার একটা পশমও কাটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলে, জিবরাইল যাও, তুমি আমার খলিলকে বলো, আমার বন্ধুকে বলো, আর জবাহ করতে হবে না, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন পরীক্ষা নিয়েছিল শোনেন। এ নওজওয়ানেরা, এই দুনিয়া জমিনে নমরুদ বলে একজন জালিম এসেছিল।
যে মানুষের উপরে জুলুম করত, যে মানুষের অধিকারকে কেড়ে নিত, যে মানুষের উপরে এমন করে অত্যাচার করতে লাগলো। এ নওজওয়ানেরা, ঠিক সেই সময় আমার আল্লাহ পাক হযরতে নবী ইব্রাহিমকে পাঠিয়ে দিল। কিন্তু নমরুদ তো আল্লাহর বিরুদ্ধে ছিল, নমরুদ তো আমার আল্লাহকে মানে নে, নমরুদ তো আমার আল্লাহর কথাকে শোনে নে, নমরুদ তো কলেমা পড়ে নে, নমরুদ তো নবী ইব্রাহিমকে মানে নে। এ নওজওয়ানেরা, এমন করে নবী ইব্রাহিম এবং নমরুদের কথা কাটাকাটি হতে হতে নমরুদ ইব্রাহিম নবীর কাছে যখন হিরে গেল, তখন নমরুদ প্ল্যান করতে লাগলো কিভাবে ইব্রাহিমকে মিটিয়ে দেওয়া যায়। কেন ইব্রাহিম তো সত্য কথা বলতে লেগেছে, ইব্রাহিম তো ন্যায় কথা বলতে লেগেছে, ইব্রাহিম তো মানুষের অধিকারের কথা বলতে লেগেছে, ইব্রাহিম তো ইনসাফ ইনসানিয়াতের কথা বলতে লেগেছে। তাই ইব্রাহিম যদি এমন করে সমাজে প্রচার হয়ে যায়, তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মানুষের উপরে জুলুম করা বন্ধ হয়ে যাবে, মানুষের উপরে অত্যাচার করা বন্ধ হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তাই নমরুদ এমন করে ফোন দিয়ে আটতে লাগলো। কি ফোন দিয়ে আটতে লাগলো? কিভাবে ইব্রাহিমকে মিটিয়ে দেওয়া যায়। তাই বিশাল একটা আগুন তৈরি করলো, যে আগুনে নবী ইব্রাহিমকে ফেলে দেবে, নবী ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাবে। এ যুবকেরা, কিন্তু যার ইবাদতের দায়িত্ব আল্লাহ নেয়, দুনিয়ার কেউ তাই ক্ষতি করতে পারে না। নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে, এত বিশাল আগুন তৈরি করে দিল। তারা আগুনের কাছে গিয়ে হযরতে নবী ইব্রাহিমকে ফেলতে পারে না। তাই দূর থেকে পালকি তৈরি করে হযরতে নবী ইব্রাহিমকে ওই আগুনেতে ফেলে দিল। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ হুকুম করে দিল, এ আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। শুধু ঠান্ডা নয়, এত ঠান্ডা হবি না যে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। এ আগুন তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, এমন সুন্দর ঠান্ডা হয়ে যা যে ঠান্ডাতে আমার ইব্রাহিম আরামের ঘুম ঘুমাতে পারে। গুরু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम।
रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजन आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजन आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से। आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्शे बरी पर तेरा मकाम, अर्शे बरी पर तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा আমার আব্বারা ভাইরা যে কথা বলছিলাম, শেষ নবী আখিরি নবীকে শুধু আমরা চাই এটা নয়। ইতিপূর্বে দেখেছি হাদিস সাক্ষ্য দিচ্ছে, কোরআন সাক্ষ্য দিচ্ছে যে অন্যান্য নবী আলাইহিমুস সালামরাও আমার নবীকে চেয়েছিল। তার মধ্যে একটা নবী হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিমুস সালাম। তো আজ আমরা না চাইতেই সেই নবীর উম্মত হয়েছি। আল্লাহ পাক আমাদের তকদির অনেক বড় করেছে। তাই কে কি বলল কোনো দিকে না তাকিয়ে আল্লাহ সুন্নাত হিসাবে নবীকে ভালোবাসি এবং যতদিন নিঃশ্বাস থাকবে ততদিনই নবীকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীকে শুধু আমরা ভালোবাসি এটা নয়, নবীকে শুধু আমরা মানি এটা নয়, নবীর সম্মান আমরা আলা করি এটা তা নয়, নবীর ইজ্জত আমরা বড় করি এটা নয়। আল্লাহ কোরআনে নবীর ইজ্জত বড় করে বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আপনার দুনিয়া জমিন থেকে আখিরাতে জমিনটা আর উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নবীর শান বুঝিয়ে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব কিয়ামতের দিন যেদিন কেউ কারো চিনবে না, কেউ কারো হবে না, হাবিব ওই দিনেতে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মত উম্মতিরা নাফসি নাফসি করবে, কেউ শাফাআত করতে পারবে না। হাবিব তাই আমি তোমাকে বলি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই দিনেতে আমি আল্লাহ তোমাকে এত দিয়া দেব তুমি না খুশি হয়ে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দিয়া দেবে? নবীকে আল্লাহ পাক শাফাতের তাজ পরিয়ে আরশে আজিমে বসিয়ে রাখবে। হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসবে যে উম্মতি মুহাম্মাদীদেরকে জাহান্নাম নিতে আসছে। তখন আমার নবী আরশে আজিম থেকে নামতে যাবে। আমার আল্লাহ বলবে হাবিব
আপনার কি মনে নাই আমি বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব আপনি খুশি হয়ে যাবেন। হাবিব আজ বলুন আপনার কি লাগবে? নবী বলবে আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুস্তাফা জান্নাতে যাব, জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ আমার নবীকে বলবে হাবিব হাতটা বাড়াও। নবী হাত বাড়াবে, রহমতের পানি আমার নবীর হাতে দেবে। আমার নবী ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। 50,000 মাইল দূর জাহান্নাম উম্মতি মুহাম্মাদীদের থেকে দূরে সরে যাবে। জোরে বলুন সুবহান। তাহলে বলুন নবীর ইজ্জত আমি বাড়িয়েছি না আল্লাহ বাড়িয়েছে? শুধু তাই নয়, আরো আসুন কোরআন খুলুন। কোরআনে আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি তারা যেন প্রথমে আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব যারা আপনাকে ভালোবেসে নেবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহান। শুধু তাই নয় ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো তোমাকে ভালোবাসার ওসিলায় maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন বক্তা, দুনিয়ার কোন মাওলানা, দুনিয়ার কোন মলি সাহেব আমার নবীর মাকামকে বাড়ায়নি, নবীর ইজ্জতকে বাড়ায়নি। আমরা তো প্রচারক হিসাবে এসেছি, কিন্তু আল্লাহ স্বয়ং নিজে আজ থেকে 1500 বছর আগে কোরআনে তার হাবিবের ইজ্জত আলা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছে আমি যাদের তোদেরকে আলেম করেছি, এ বান্দা তোরা সত্য কথা বলবি, তোরা ন্যায় কথা বলবি, নাই কিয়ামতের দিন তোদেরকে প্রথমেই জাহান্নামে দেব। আলেম যারা, আল্লাহ বলেছে আলেমরা তোরা সত্য কথা বলবি, ন্যায় কথা বলবি, অন্যায়ের বিরোধী করবি, আর যদি না করতে পারিস তোদের প্রথমেই জাহান্নামে দেব। তাই যারা আলেম সত্য কথা বলতে হবে। তাই কোরআন সত্য, কোরআনের কথা বলছি, আর কোরআনের কথা বলতে গেলে নবীর ইজ্জত বাড়াতেই হবে। ঠিক না বেঠি? শুধু তাই নয়, কোরআন খুলুন, কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা। আমার হাবিব শোনো, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে বলি যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত নিল তারা যেন স্বয়ং আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বান্দা বান্দি, যে বান্দাটা আল্লাহ নবীর হাতে হাত দিল, আল্লাহ বলছে সে আমার হাতে হাত দিল। তো এখানে আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়েছে না বাড়ায়নি? শুধু তাই নয়, আমার নবী মক্কার জমিনে এসেছিল, মক্কার কাফেররা নবীর উপরে অত্যাচার করতে লাগলো। এমন সময় নবী পাক মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনার জমিনে চলে যাচ্ছে, নবীর ঘরকে কাফেররা চতুর্দিক থেকে ঘিরেছে। নবী বার হলেই নবীকে শহীদ করা হবে, নবী বার হলেই নবীকে জানে মেরে দেওয়া হবে। এমন সময় আল্লাহ হুকুম করলো, আমার হাবিব তুমি এক মুঠো বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করো। প্রথমে একটা কথা বলি, আমার নবী বালিটা হাতে নিয়ে সামনে নিক্ষেপ করেছিল, পিছনে গেল কি করে? আমরা সামনে দাঁড়িয়ে যদি বালি নিক্ষেপ করি, বালিটা কোন দিকে যাবে? সামনে যাবে। কিন্তু কাফের তো চতুর্দিকে ঘিরেছিল, চতুর্দিকে কাফেরের চোখে বালি গেল। নবী মক্কা ছেড়ে মদিনায় আরামের সঙ্গে হিজরত করলো, কিন্তু চতুর্দিকে কাফেরের চোখে বালিটা গেল কি করে? এখানেও আল্লাহ আমার নবীর ইজ্জত বুঝিয়েছে না বোঝাইনি? আল্লাহ তাই আয়াত নাজিল করে দিল, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব ওই দিনের বালিটা তুমি ছুড়ুনি হাবিব, স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ছুড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার কারো ক্ষমতা হতে পারে না
যে বালি সামনের দিকে ছুঁড়ে পিছনে নিয়ে যাবে, তাই আমার আল্লাহর ক্ষমতার শেষ নাই। আমার আল্লাহ ওই দিনের বালি ছুঁড়েছে, তাই সামনে ছুঁড়েছে, পিছনে কাফেরদের চোখে লেগেছে, আর আমার নবী আরামের সঙ্গে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ আমার নবীর ইজ্জতকে আলা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন, আমার হাবিব, তোমাকে আমি এত সম্মান দিয়েছি, তোমাকে আমি আল্লাহ এত ইজ্জত দিয়েছি। আল্লাহ কোরআনে নিজেই হাবিবের মাকাম বাড়াতে গিয়ে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব, তোমার মতো সুন্দর আদর্শ আখলাক আর কারো নাই দুনিয়ার বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আখলাক, তোমার চরিত্র আযীম, অর্থাৎ বড় সবার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শুধু নবীর চরিত্র বড় এটা বলা হয়নি, এই আয়াতের তাফসীর অনেক বড়। এখানে বলা হয়েছে নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে। আজিম শব্দের অর্থ হলো বড়, শুধু আখলাকে বড় নয়, নবীর সব দিকটাকেই আল্লাহ বড় করেছে। তাই আমরা জানি এই দুনিয়ার জমিনে অনেক নবী এসেছিল, প্রত্যেকটা নবীর স্ত্রী ছিল না ছিল না? ছিল। নবীদের বেটি ছিল না ছিল না? মেয়ে ছিল না ছিল না? ছিল। আল্লাহ কারো সম্পর্কে বলেনে যে অমুক নবীর মেয়ে জান্নাতি নারীদের সরদারিনী, এটা কারো ঘোষণা করেনে। কিন্তু আল্লাহ আমার নবীকে এত মাকাম দিয়েছে, শুধু আখলাকি ইজ্জত বাড়াইনে, আওলাদদের দিক দিয়ে, বংশের দিক দিয়েও এত ইজ্জত বাড়িয়েছে। আল্লাহ পাক মা ফাতেমাকে জান্নাতি নারীদের সরদারিনী, লিডার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে অনেক নবী এসেছিল, তাদের পুত্র ছিল, তাদের সম্মান ছিল। কারো সম্পর্কে আল্লাহ বলে না যে জান্নাতি যুবকদের সরদার, কিন্তু আমার নবীর মাকামকে আল্লাহ এত বাড়িয়েছে, আমার নবীর সম্মানকে এত আলা করেছে। আমার আল্লাহ তার ঘরে দুটা আওলাদকে বলেছে ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, যখনই কোনো কাফের বেঈমান মুশরিক ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীকে কিছু বলতে লাগেনে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওই রকম কাফের বেঈমান মুশরিকদেরকে জব্দ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।